বলার কোনো ভাষা নেই। এর আগে হিয়ারিংয়ের জন্য আমার নাম যখন এসেছিল তখন আমি আসতে পারিনি ডিউটির কারণে। তার জন্য আমার বাবা, আমাদের যত রকমের ডকুমেন্ট আছে, আমার বাবা নিজে 16 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন, যত রকমের ডকুমেন্ট আছে আমাদের সব কিছু নিয়ে আমার বাবা আমার আর দাদার নামে এগুলো সব কিছু সাবমিট করেছে। তারপরেও আমাদের নাম বিচারাধীন, মানে এটা ভাবতেই অবাক লাগছে। বলছিলাম কত বছর আগে আপনি আর্মিতে জয়েন করেছেন? আমি 2017 সালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে জয়েন করেছি। আমার দাদা 2004 সালে ভারতীয় সেনা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছে। এই মুহূর্তে কোথায় কর্মরত রয়েছেন? আমি বর্তমান কলকাতা সিবিআই এর আন্ডারে রয়েছি, আর আমার দাদা ও বর্তমান পাঞ্জাবে আছে। দাদার নামে এসেছে অ্যাডজুডিকেশন? হ্যাঁ, দাদার নামে এসেছে। আপনাদের যখন আর্মিতে জয়েন করেছিলেন তখন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল এবং দেশের নিরাপত্তায় যারা জড়িত তাদের তো সর্বোচ্চ পর্যায়ে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। তাহলে মানে এখন তো আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে হয় সেই জায়গায় ভুলছে, নাহলে এখন ভুল হচ্ছে। দেখেন, আমাদের যখন ডকুমেন্ট ভেরিফাই হয়, পুলিশ ভেরিফিকেশন হয়, তখন আমাদের 99.9% যদি কারো সিকিউর থাকে তারপরেও তাকে এই দেশ সেবার জন্য নিয়োজিত করা হবে না। 100% সিকিউর থাকতে হবে, 100% ভারতের নাগরিক হতে হবে, তারপরেই গিয়ে ও দেশের জন্য কিছু করতে পারবে। তো যখন আমার ডকুমেন্ট ভেরিফাই হয়ে আমি যখন দেশ সেবার জন্য নিয়োজিত হয়েছি, তখন সেই সিস্টেমে কোনো ভুল ছিল না। ভুল তো এখন হয়েছে। এখন কোথাও গিয়ে আক্ষেপ হচ্ছে? এখন আক্ষেপ হচ্ছে, মানে নিজেকেই খারাপ লাগছে যে আমরা দেশের জন্য নিজের প্রাণটা পর্যন্ত দিতে রাজি, কিন্তু আমাদের নাম আবার এখানে বিচারাধীন। ভোটার অধিকার দিতে পারবো কিনা, ভোট প্রয়োগ করার, মতদান করার আমাদের অধিকার থাকবে কিনা, সেটা নিয়ে মানে চিন্তিত। পরিবার থেকে আপনি এবং আপনার দাদা দুজনেই ভারতীয় সেনায় কর্মরত রয়েছে? হ্যাঁ, বড় দাদা ভারতীয় সেনায়, আমি সিআরপিএফ এ। কি নাম আপনার? আমার নাম ফিরদৌস আহমেদ, বড় দাদার নাম ফারুক আহমেদ। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি দিনহাটা 16 নম্বর ওয়ার্ড, জান্নাতি মসজিদের পাশে। আমি এই কথাটা বলতে গিয়ে মানে নিজেকে করতে পারছি না। তো আমি এদের পুরো কাগজ, আমার বাবার আগের দিন যখন হচ্ছিল, তো আমি পুরো বাড়িতে গিয়ে পুরো কাগজ, এদের পার্সোনাল আই কার্ড, সেটাও পর্যন্ত আমি নিয়েছিলাম। নিয়ে সার্ভিস আই কার্ড? হ্যাঁ, সার্ভিস আই কার্ড নিয়ে। তো ওরা বলছে যে আমরা সার্ভিস আই কার্ড অলরেডি, আমরা একটা নিয়ম আছে, ওদের দিতে হয় না। এবং তার ডকুমেন্টস অনেক কিছু ওখানে নিয়ে নিয়েছে, যেমন ওবিসি সার্টিফিকেটটা দিতে পারেনি, ওবিসি নেওয়া আছে। তো তারপরেও আমি গিয়ে ওদের ডকুমেন্ট জেরক্স করে নিজে হাতে গার্জিয়ানের সই করে আমি হিয়ারিংয়ে ওদেরকে আনিয়ে দিই। ওর ওয়াইফ প্রেগনেন্ট ছিল, সেই পরিস্থিতিতে আমি ওদের কাগজ এনে আমরা ARO সাহেব ম্যাডামদের দিয়েছি এবং সেটা তারপরেও কেমন করে নির্লজ্জভাবে ইলেকশন কমিশন এই ভাইদের যারা দেশের জন্য প্রাণ দিতে ইচ্ছুক তাদের কেমন করে আসে, এটা নিয়ে আমার শুধু আক্ষেপ নয়, আমার দুঃখ। আমি নিজে দুঃখিত, দুঃখ প্রকাশ করছি। আপনার নাম? আমার নাম খায়রুজ্জামান। কত পার্টে বিয়ে হলো? আমার 317 পার্টে বিয়ে হলো। আপনাদের নাম যে রয়েছে এই বিষয়ে ইতিমধ্যে ডিপার্টমেন্টকে কিছু জানিয়েছেন সিনিয়রদের? না, এখনো ডিপার্টমেন্টকে কিছু জানানো হয়নি। ডিপার্টমেন্টের তরফে কোনো এরকম গাইডলাইন রয়েছে কি? না, এখনো সঠিক বলতে পারবো না, এখনো পর্যন্ত তো আমাদেরকে কিছু বলা হয়নি। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কি বলতে চান? নির্বাচন কমিশনকে কি বলবো, যে বর্তমানে যাদের নাম বিচারাধীন আছে অথবা ডিলিট হয়ে আছে, তাদের যে জাস্টিফিকেশনটা আছে সেটা ঠিকঠাক করা হোক। কোন ডকুমেন্ট না শো করার কারণে আমার নামটা অ্যাডজুডিকেশনে আছে সেটা আমাকে স্পষ্ট করুক, যে আমি এটা সাবমিট করতে পারিনি, সেটা করে দেবো। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে দেশের সেবায় নিয়োজিত থাকার পরে শুধুমাত্র কাস্ট ইস্যুর কারণে আপনার নামটা আজকে অ্যাডজুডিকেশনে? না, দেখেন, এটা বলতে পারবো না, কাস্ট ইস্যু, পলিটিক্যাল ইস্যু এসব বলতে পারবো না। কোথাও না কোথাও তো একটা তো সমস্যা তো হচ্ছে, যার কারণে আমি যেগুলো গাইডলাইন ছিল, টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল, সব কাগজপত্র আমি দেওয়ার পরেও আমার নাম যদি আন্ডার জুডিকেশনে থাকে তাহলে তো মানে 100% ফিল করার পরেও আপনার নাম অ্যাডজুডিকেশনে? হ্যাঁ। আপনারা এখানে বলি একটু, আপনারা বলছেন যে কোনো কাস্ট ইস্যু বা কোনো মজহব বা কোনো ধর্ম ইস্যু, তো প্রিয়াম্বলের দুটো লাইন থেকে আমি যদি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into sovereign, socialist, secular, democratic republic. তো এখানে বলা সেকুলার টার্মটা, তো সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। এখানে যদি ধর্মনিরপেক্ষ কথাটা কনস্টিটিউশনে থাকে,
তারপরেও যদি আমাদের ধর্মের ভিত্তিতে আমাকে প্রুফ করতে হচ্ছে আমার নাগরিকতা, তাহলে সেটা সত্যি লজ্জা। এরপরে আমি আর কি